মায়া, তুই এখন সুস্থ হয়ে গেছিস, এবার বাড়ি যা। রুহি 3 দিনের জন্য আমার সাথে যাচ্ছে। রুহি, কোথায় যাবা? এই যে ম্যাডামের চেহারা এই অবস্থা বানিয়েছেন, আপনাকে ঠিক করতে হবে না। রুহি, নাও কিছু না, এমনি ঠিক হয়ে যাবে। মায়া, বললেই হলো? এরা আমার জন্য অনেক করেছে, তোমাদের জন্য কিছু করা দরকার। রুহি, মায়া, থাক, লাগবে না। মায়া, আরে লাগবে, চুপচাপ আমার সাথে চলো। 3 দিন পর তোমাকে তোমার জামাইয়ের কাছে ফিরিয়ে দেব, কোনো টেনশন নেই। মায়ের কথা এত বেশি লজ্জা লাগলো, আমি তো আশেপাশে একদম তাকাতে পারছিলাম না। বেশ করে ইরাদের দিকে। ইরাদ, আচ্ছা ঠিক আছে, আমার বউকে নিয়ে যা। 3 দিনের জন্য দিলাম। 3 দিন পরে আমাকে একদম লাল টুকুটুকে বউয়ের মতো সাজানো হলো। আমাদের বাড়িটা ফুল দিয়ে সাজানো হয়েছে। একভাবে বলা যায় আজকে আমাদের 500টা। খুব লজ্জা অনুভব করছি। মনে হচ্ছে অনেকদিন প্রেম করার পর আজ আমাদের বিয়ে। সারাদিন নাকি অভিমায়া আর মিলিয়াপ্পা মিলে সব আমাদের ঘরটা সাজিয়েছে। আমাকে ঘরে এনে বসানো হয়েছে। যদিও এখনো পর্যন্ত এরাদের দেখা পায়নি, তবে এখন সবাই আমাকে ঘরে দিয়ে দরজা বন্ধ করে চলে গিয়েছে। কি সুন্দর লাগছে আমার ঘরটা, অদ্ভুত রকমের সুন্দর। বেলি আর রজনীগন্ধা দিয়ে আমার পুরো ঘরটা সাজানো হয়েছে, আর আরও কিছু গোলাপি গোলাপ। এত ভালো লাগছে, মনে হচ্ছে একটা ঘরের মধ্যে আছি। এত সুন্দরভাবে জীবনটা কখনো ভাবিনি। আল্লাহ আমায় সাহায্য দিয়েছেন। আল্লাহ আমাকে আসলে অনেক ভাগ্যবতী বানিয়েছেন। আমি অবশ্যই ঘুমটা দিয়ে বসে আছি। এটা মায়ের বুদ্ধি যে আমার ঘুমটা দিয়ে বসে থাকতে হবে। এরা নববধূর মতো আমাকে আজকে বরণ করে নেবে। মেয়েটা একদম পাগল, কি যে করব। প্রায় 10 মিনিট পর ইরাদ আসলো। আহম আহম, আমি কি চাঁদ মাখা মুখটা দেখতে পারি? ঘুমটার আড়ালে দেখা যাচ্ছে ইরাদকে এত সুন্দর লাগছে যা বলার মতো না। আমি আসলে অনেক ভাগ্যবান, এত সুন্দর মন আর সুন্দর চরিত্রের স্বামী পেয়েছে। আমার বউটা আমাকে কিছু বলবে না? আর যার দেখতে ইচ্ছে করছে সে নিজে দেখে নিন। এরাত অস্তে করে আমার ঘুমটা তুলল। মাশাআল্লাহ, আমার বউটা অনেক বেশি সুন্দর। এই আংটিটা আপনার জন্য। অজীবন এটা পরে থেকো রুহি। মনে হবে আমি তোমার সব সময় পাশে আছি। আমাকে কোনোদিন ছেড়ে যেও না রুহি। আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি না থাকলে আমি বেঁচে থাকতে পারবো না। অনেক বেশি ভালোবাসি তোমাকে। বাজে কথা বলবা না, আমি এসব শুনতে চাই না। আর চলে যাওয়ার হলে তো আগেই চলে যেতাম। আমি নিজেও তোমাকে ছাড়া থাকতে পারি না। আমিও তোমাকে অনেক ভালোবাসি। আর আংটিটা তুমি পরে দাও। আমি বিছানায় বসা আর এরা হাঁটু কেড়ে মাটিতে বসে আমাকে আংটিটা পরিয়ে দিল। আমাদের বালকনিটা খোলা আর ঠান্ডা বাতাস আসছে। শীত পড়ে গেছে। ঘরে মৃদু আলো। সব মিলিয়ে যেন একটা স্বপ্ন সত্যি হলো আমার। এরা আমাকে জড়িয়ে ধরলো, হঠাৎ আমাকে ছেড়ে দিয়ে বলে, সরি রুহি, তুমি টাইম নিতে পারো। যখন তুমি ইজি হবে তখনই না হয়। আমরা পুরো কথা শেষ করতে দিলাম না। তার আগে তার ঠোঁট আমার ঠোঁটের মাঝে নিয়ে হারিয়ে গেলাম একটা নতুন পৃথিবীতে। ভুল বুঝাবুঝি একটা সুন্দর ভালোবাসার সম্পর্কে নষ্ট করে দিতে পারে। শুধুমাত্র কিছু সময়ের ব্যাপার। নিজের আর নিজের ভালোবাসার মানুষের মধ্যে এই ভুল বোঝাবুঝিটাকে ঘর করতে দিয়েন না। ভালোবাসার মূল্য দেওয়া যায় না কখনো। আর ভালোবাসার মানুষের সাথে কাটানো সুন্দর প্রতিটা সময় হলো মূল্যবান। একটু একটু করে যদি দুজনকে বুঝে প্রতিটা দিন, তাহলে হয়ে উঠবে মূল্যবান। আপনার প্রিয়জনের মূল্যায়ন করুন। একত্রে সুখে থাকুন। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।